যেমন আল্লাহ নবীর জামানার একটা হাদিস শুনেন, এক বাপ নিজের বেটির বিয়ে দিবে। আল্লাহ রাসূলের জামানার হাদিস, সহিহ হাদিস। বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না খো, আব্বু আমি বিয়ে করব না খো। এবার বাপ আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহ রাসূল আমার বেটির আমি বিয়ে দিব মনে করছি, আর আমার বেটি বলছে যে আমি বিয়ে করব না খো। তা আল্লাহ রাসূল বলছেন যে তোমার বেটিকে ডেকে নিয়ে এসো যাও। এবার বেটিকে সাথে করে চলে গেলেন। এবার রাসূল বলছেন যে হারে মা, তোমার আব্বা তোমার বিয়ে দিবে আর তুমি বলছো যে আমি এখানে বিয়ে করব না, ব্যাপারটা কি রে মা একটু বলো তো। রে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনে নেন। যখন কথাটা বলা, এবার ওই বেটে ছেলে বলছেন আল্লাহর নবী গো আমি বিয়ে করব গো দয়ার নবী, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবী গো বিয়ে করার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্ন আপনি উত্তরটা আমাকে দিয়ে দেন। নবীজি বললেন কি রে মা? এবার সেই বেটে ছেলে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো ধরেন আমি বিয়ে করে নিলাম, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হলো, আমি যার স্ত্রী হব, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী গো যে আমার স্বামী হবে, ওই স্বামীর আমাকে কতটুকু কথা মেনে চলতে হবে, স্বামীর কতটুকু আমাকে তাবেদারি করতে হবে, স্বামীর কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে, একটু আপনি দয়া করে বলে দেন। এ আমার মায়েরা, খালারা শুনে নেন। আল্লাহ রাসূল বললেন ও আল্লাহর বান্দি শুনে নাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর, তোমাকে তোমার স্বামীর কথা মেনে অতটুকু চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, তোমার স্বামীর শরীরে ঘা হয়েছে, ফোট হয়েছে রে বান্দি, এবার ওই ফোটটা পেকে গেছে, খুন চুইছে, হয়তো ফোট চুইছে, রক্ত বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি বলে বিবি রে আমার শরীরে ফোট হয়েছে, আমার শরীরে ঘা হয়েছে, বিবি রে তুমি তোলা দিয়ে নয়, বিবি রে পানি দিয়ে নয়, বিবি রে কোনো কাপড় দিয়ে নয়, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে রে বিবি, তুমি জিভা দিয়ে চেটে 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 এই ফোট, এই ঘাকে তুমি সাফ করে দাও রে বিবি, সাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার তুমি করতে পাবে না। তোমার স্বামী যদি তোমাকে বলে জিভা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, আল্লাহ রাসূল বলছেন মহিলা রক্ত দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। এতটুক হইল তোমার পরে তোমার স্বামীর হক। তখন সেই মহিলা বলছেন হুজুর তাহলে আমি এখনো বিয়ে করতে পারবো না। কোনদিন কোন বেটিকে আমরা ট্রেনিং দিয়েছি যে বেটি রে স্বামীর সাথে কেমন ভাবে চলতে হবে, বেটি শাশুড়ির সাথে কেমন ভাবে চলতে হবে? জীবনে কোনোদিন দিনই। ওপর থেকে বিয়ে করে যেমনই মেয়েটা শ্বশুর বাড়ি গেল, 2-4 মাস হলো না, সত্য মিথ্যাকেরা ফোন লাগিয়ে দিচ্ছে, মা গে কি হয়েছে রে মা? বলছে ই হো তোমার বাড়িতে আর থাকতে পারবো না গে মা। বলছে কি হয়েছে রে বেটি? বলছে কি হয়েছে, ভালো করে খাইতে দেয় না, ভালো করে পিনতে দেয় না, ওমন থেকে গুতা মারছে, নন্দেরা ঝনমন করছে, জাবিয়া মরিচের মতন জ্বলছে, আর বাড়িতে থাকতে পারবো না। ই মেয়ে লোক এবার বেটিটাকে বুঝা না সুঝা, ঠিক আছে বেটি এবার তুই আয়, তখন দেখাচ্ছি ওকে যে আমি কত বড় 420 মেয়ে লোক আছি। হায় রে আল্লাহ। তো ভাই আমার কথা হলো যে এটা হলো মাদ্রাসা। ইলম একটা এমন জিনিস, শিক্ষা একটা এমন জিনিস যে শিক্ষার বিনা কোনো কাজ হইতে পারে না। আজকে দেখবেন আপনারা জানেন ভারত সরকারের ভারতের যেগুলা বৈজ্ঞানিক সায়েন্স দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তারাকে জ্ঞান বুদ্ধি এত দিয়েছেন যে রোবট বানিয়ে 3,80,400 কিলোমিটার দূরে সূর্য দেখেন, তার উপরে চাঁদের উপরে সুবহানাল্লাহ তারা পাঠিয়ে দিয়েছে। কি পাঠাচ্ছেন? রোবট পাঠিয়ে দিয়েছেন যে চাঁদের উপরে কি আছে না আছে ওখান থেকে খবর নিয়ে আসবে, ফটো করে ছাড়বে। তারা যদি ইলম না শিখত, জ্ঞান না শিখত, তাহলে ভাই কোনোদিন চাঁদের উপরে রকেট পাঠাইতে পারত কি? জীবনে পারত না কো। ভাই আমার খার যা হোক, এটা হলো মাদ্রাসা। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের পড়া হয়, এখানে দ্বীনের পড়া হয়। মাদ্রাসা আছে বলে আমরা আছি, মাদ্রাসা নাই আমরাও নাই। সোজাসুজি মনে করেন মাদ্রাসা আছে মুসলমান আছি, মাদ্রাসা নাই মুসলমানও নাই, মুসলমান নাই কিয়ামত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ।
এটা হাদিসের কথা, যে দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ নাম লেনাওয়ালা একটা লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর মাদ্রাসা যদি না থাকে, শরীয়ত থেকে আমরা ইয়াতিম হয়ে যাব। বাপ মরলে বাচ্চা যেমন ইয়াতিম হয়, আমরা ইয়াতিম হয়ে যাব। আর ইয়াতিম যদি হয়ে যায় তাহলে দিন থেকে ইয়াতিম হয়ে যাব, শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব। আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা চিনতে পারবো না। আমরা বন মানুষের মতন, জীবজন্তুর মতন তখন আমরা জীবনটাকে কাটবো। ভাই আমার, তাহলে এই কোরআনের জন্য যে মাদ্রাসাতে আমি শুনতে পেলাম আলহামদুলিল্লাহ 160 থেকে 70 জন ছেলেরা পড়ালেখা করে, 10 থেকে 12 জন শিক্ষক আছেন। ভাই আমার আপনার সাথে জাতীয় দুশ্মনী থাকতে পারে, আমার আপনার সাথে মতভেদ থাকতে পারে, মাদ্রাসার পরে কেউ দুশ্মনী করিয়েন না জীবনে। আল্লাহ আল্লাহ রাসূলের পরে দুশ্মনী করিয়েন না, কোরআনের পরে দুশ্মনী করিয়েন না। মাদ্রাসা মাদ্রাসা জায়গাতে থাকবে, আমি আপনি ক্ষয় হয়ে মরে দুনিয়া থেকে চলে যাব।